আসসালামু আলাইকুম। মামুর জোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা কন্ট্রাক্টার্স পেজে এইভাবে কিছু একটা ফর্ম নিয়ে আসা দেখেছিলাম, একটা প্লাগইনসের মাধ্যমে, ফর্ম প্লাগইনসের মাধ্যমে কন্ট্রাক্ট ফর্ম 7। সো আজকের পর্বে আমরা আলোচনা করব বাকি যে পেজগুলো আছে সেই পেজগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো ফ্রি থিম এটাতে যেহেতু স্পেসিফিকভাবে কিছু অপশন আমরা দেখাইতে পারবো এবং স্পেসিফিকভাবে কিছু অপশন দেখানোর সিস্টেমটাই থাকবে, ফাংশনালিটিটাই অ্যাড করা থাকবে। সো এখানে যে অ্যাবাউট আস, সার্ভিস পেজ আছে, পোর্টফোলিও পেজ আছে, এইগুলো নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে এটাকে আমাদের কাস্টম ডেভেলপ করতে হবে, অথবা ওয়ার্ডপ্রেসের যে পেজ বিল্ডার আছে সেই পেজ বিল্ডারগুলো ইউজ করে তারপরে এই পেজগুলো আমাদের ডিজাইন করতে হবে। বাট আমাদের স্পেসিফিকভাবে যেই জিনিসগুলো আমাদের শো করানো প্রয়োজন বা শো করাইতে পারি আমরা, সেই জিনিসগুলো আমরা এখানে এইভাবে শো করাইতে পারি। তো আমাদের প্রজেক্টে টেস্টিমোনিয়াল যেই পেজটা ছিল সেই পেজটাতে আমাদের নর্মালি যতগুলো টেস্টিমোনিয়াল আমরা অ্যাড করেছিলাম, চাইলে সেই টেস্টিমোনিয়ালগুলো আমরা কোনো একটা প্লাগইনসের মাধ্যমেও করতে পারি। এছাড়া আমাদের টিম মেম্বার হিসেবে আমাদের যতগুলো মেম্বার আর কি অ্যাড করানো ছিল সেগুলো আমরা টিম মেম্বার প্লাগইনসের মাধ্যমে করতে পারি। পোর্টফোলিওর মাধ্যমে কোনো একটা জিনিস যদি আমরা শো করাতে চাই পোর্টফোলিও সার্ভিস হিসেবে, চাইলে সেটাও আমরা প্লাগইনস হিসেবে প্লাগইনস দিয়ে শো করাতে পারি। তো পোর্টফোলিও সেকশনটা আমরা যদি একটু দেখি, কন্ট্রাক্টার্স আমরা ডিজাইন করেছিলাম, এখন পোর্টফোলিও সেকশনটা আমরা দেখব। তো পোর্টফোলিও সেকশনের ভিতরে আমাদের হোম পেজে যেই পোর্টফোলিও যেগুলো ছিল, আমাদের পোর্টফোলিও নামে একটা ক্যাটাগরি নিয়ে সেখানে কিছু পোস্ট আর কি আমরা পোর্টফোলিও হিসেবে সেট করে দিয়েছিলাম। তো এখন আমরা একটু প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউতে গিয়ে এখানে আমরা একটু সার্চ করব পোর্টফোলিও নামে। পোর্টফোলিও অ্যাড করার জন্য এখানে প্রচুর অপশন আছে, প্রচুর প্লাগইনস আছে, এবং এই প্লাগইনসগুলো যে কোনো আপনারা চাইলে সবগুলো প্লাগইনস না হলেও কিছু প্লাগইনস আর কি এখান থেকে ইনস্টল দিয়ে তারপরে প্র্যাকটিস করতে পারেন পোর্টফোলিও নিয়ে। আমি সিম্পলি একটা প্লাগইনস আর কি দেখাই দিচ্ছি, ভিজুয়াল পোর্টফোলিও। এটা আমরা ইনস্টল দিয়ে তারপর অ্যাক্টিভ করছি। এই প্লাগইনসটা ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করার পরে আমরা বাম পাশে দেখছি যে এখানে একটা পোর্টফোলিও অপশন অ্যাড করার চলে আসছে, মেনু চলে আসছে। তো সিম্পলি এটার ভিতরে পোর্টফোলিও আইটেমসের ভিতরে গিয়ে আমরা কিছু পোর্টফোলিও আইটেম অ্যাড করব, তাই না? সো লরাম ইপসন থেকে আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসি, এখান থেকে টাইটেল এবং এখান থেকে কন্টেন্ট। এটার আপাতত কোনো ফিচার ইমেজ আমরা রাখছি না। অ্যাড নিউ, এখান থেকে আরেকটা টাইটেল, আরেকটা কন্টেন্ট, পাবলিশ। এখান থেকে আর একটা অ্যাড করব, আরেকটা টাইটেল এবং কন্টেন্ট, পাবলিশ দিয়ে এখন যদি আমরা পোর্টফোলিও আইটেমসে যাই, এখানে দেখতে পারবো আমাদের যে পোর্টফোলিও আইটেমগুলো আমরা অ্যাড করেছিলাম সেই আইটেমগুলো এখানে চলে আসছে। তো এখন আমাদের যে পোর্টফোলিওটা আমরা শো করাবো সেটা লেআউটটা কীরকম হবে সেটা আমরা নিচে যে অপশনটা আছে পোর্টফোলিও লেআউটস, এইটার ভিতরে গিয়ে আমরা আমাদের লেআউটটা ক্রিয়েট করতে পারি। তো এখানে সিম্পলি একটা বাটন আছে, ক্রিয়েট ইউর ফার্স্ট পোর্টফোলিও লিস্ট। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে যে আমাদের পোর্টফোলিওটা কিভাবে আমরা শো করাইতে চাই, ঠিক আছে? তো এখানে এই প্লাগইনসের প্রচুর কাস্টমাইজার অপশন রয়েছে। আমরা সব কাস্টমাইজার অপশনগুলো একটা একটা করে দেখব। আমরা এখানে কিছু ইমেজ নিব, ঠিক আছে? আমরা চাইলে এখানে ইমেজ নিতে পারি, এবং আমরা যদি চাই পোস্ট বেস কিছু শো করাতে চাই, আমরা চাইলে আমাদের পোর্টফোলিও যে স্পেসিফিকভাবে পোস্ট আছে সেই পোস্টও আমরা এখানে শো করাতে পারি। আমরা এই যে এখানে দেখলাম যে লরাম ইপসন থেকে কিছু কন্টেন্ট নিয়ে তারপরে যে পোস্টগুলো অ্যাড করলাম, চাইলে সেগুলো আমরা এখানে শো করাতে পারি। তো সেইগুলো না দিয়ে আমরা সিম্পলি কিছু ভিজুয়াল জিনিস আমরা দেখি ইমেজ দিয়ে, ঠিক আছে? ইমেজে ক্লিক করলে এখানে একটা ইমেজ অ্যাড করার অপশন আসবে।
আচ্ছা, ইমেজ অ্যাড করার অপশনটা এখন আসতেছে না কেন? এটা আচ্ছা, আমরা পোর্টফোলিও যে পোস্টগুলো অ্যাড করেছিলাম সেই পোস্ট দিয়েই আমরা দেখি। তো এরকম কিছু পোস্ট আর কি আমরা অ্যাড করেছিলাম, যে পোস্টগুলো আমরা এখানে ফিচার হিসেবে পোর্টফোলিও হিসেবে শো করাবো। তো পোর্টফোলিও হিসেবে শো করানোর লাস্টে এই পাশে দেখবো যে আমাদের কিছু অপশন আছে যেগুলোর মাধ্যমে আমাদের লেআউটটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এইখানে প্রথমে আছে হচ্ছে টাইলস, এরপর আছে মেসনরি, একটা গ্রিড সিস্টেমে আমাদের পোস্টগুলো শো হবে। এরপরে গ্রিড আছে, জাস্টিফায়ার আছে এবং স্লাইডার আছে। তো আমাদের ডিফল্ট যেটা ছিল আমরা প্রথমে সেটাই দিয়ে রাখি, এবং টাইলসের এখানে আমাদের কিছু যেভাবে আমরা দিতে চাই আর কি সেভাবে আমাদের কিছু অপশন এখানে আছে। আচ্ছা, ডিফল্ট যে টাইলসটা ছিল সেটাই আমরা এখন আপাতত দিয়ে রাখি, যেহেতু আমাদের এখানে এখন তিনটা পোর্টফোলিও হিসেবে আমরা শো করেছি তিনটা আইটেম। সো তিনটা আইটেমকে আমরা এইভাবে দিয়ে রাখি। এখন আমরা কন্ট্যাক্ট ফর্ম যখন অ্যাড করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে সেইখানে একটা শর্টকাট জেনারেট করেছিল, তাই না? এইখানেও এই যে দেখেন কি একটা শর্টকাট দিয়েছে। সো এই শর্টকাটটা সিম্পলি এখান থেকে কপি করে আমরা যদি তার আগে আমাদের এই পোর্টফোলিও আইটেমটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার আগে আমরা একটু এখান থেকে কিছু ইমেজ আর কি ফিচার্ড ইমেজ হিসেবে সেট করে দিয়ে আসি। যেহেতু ইমেজ না থাকলে বিষয়টা ভালোভাবে বোঝা যাচ্ছে না, সো আমরা এখান থেকে কিছু ইমেজ দিয়ে আসি। আপডেট, featured image, update, এখন যদি পোর্টফোলিও লেআউটে যাই তখন আমরা দেখতে পাবো যে আমাদের এই ধরনের একটা পোর্টফোলিও লেআউট চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, মেইন পোর্টফোলিও পাবলিশ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে তিনটা পোর্টফোলিও আমরা অ্যাড করেছিলাম সেই পোর্টফোলিওগুলো কিন্তু পোর্টফোলিও পেজে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা পেজকে এইভাবে আর কি আমরা মডারেট করতে পারি যদি আমরা ফ্রি থিম নিয়ে কাজ করি। বাট আমরা যদি প্রিমিয়াম থিম নিয়ে কাজ করি তখন প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে তাদের কিছু মডিউল দেওয়া আছে, তাদের একটা পেজ বিল্ডার দেওয়া আছে যেটার মাধ্যমে প্রত্যেকটা পেজকে আমরা ইন্ডিভিজুয়ালি ডিজাইন করতে পারি। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা যদি এখানে তিনটা পোস্ট আছে যেহেতু আমাদের তো আরও সার্ভিস থাকতে পারে, সেই সার্ভিসগুলো সিম্পলি এই পোস্ট টাইপের ভিতরে পোর্টফোলিও আইটেমের ভিতরে এখানে যদি আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু সার্ভিসটা চলে আসবে। চলেন আমরা একটা অ্যাড করি। এইখানে টাইটেল, তার একটা কন্টেন্ট, ফিচার্ড ইমেজ হিসেবে আমরা এটাকে রেখে দিই এবং পাবলিশ। এই যে এখানে নিচে চলে আসছে। ঠিক আছে, তো এখন এখানে যদি 4টা 5টা 6টা 7টা যে রকমই আসুক না কেন এটা আমরা এখানে দেখাইতে পারবো। এখন আমরা যদি একটু পোর্টফোলিও লেআউটসের ভিতরে যাই
লেআউটসের ভিতরে গিয়ে এখান থেকে আমরা আমাদের এই যে অ্যালাইনটা এটা একটু ফিক্স করে দেব। এখন তো এরকম আছে, ঠিক আছে, আমরা এখানে ভিজুয়ালি দেখতে পাচ্ছি এই পাশে কীরকম আমরা দেখাবে। তো যদি আমরা এখান থেকে টাইপটা চেঞ্জ করে দিই চারটা, তখন এই যে এরকমভাবে চলে আসবে। আমরা যদি এখান থেকে এইভাবে দিই তখন এই যে ওপরের নিচে এইভাবে চলে আসছে। আমরা যদি একটু লেআউটটা চেঞ্জ করে দিই তখন এই যে এইভাবে চলে আসতেছে। এরপরে আমাদের চারটা দেওয়ার অপশন কি আছে? আছে। যদি এইভাবে আসে এইভাবে চলে আসবে। এরপর আমরা যদি মেসনরি গ্রিড আকারে দিই, এই যে সিম্পলি মেসনরি, মানে মেসনরি গ্রিড বলতে প্রত্যেকটা ইমেজের যে সাইজ সেই সাইজের উপরে বক্সটা নিয়ে নেবে, এটাই হচ্ছে মেসনরি গ্রিড সিস্টেম। এরপরে যদি আমরা গ্রিড সিস্টেমে দিই তাহলে আমরা দেখব যে এইভাবে চলে আসছে। আমরা এখান থেকে লেআউট চেঞ্জ করে জাস্টিফাইড আকারে দিলে তখন আমরা দেখতে পারবো যে আমাদের লেআউটটা এইভাবে আসতেছে, ঠিক আছে। এইভাবে আমরা আমাদের পুরো অপশনটাকে মডিফাই করতে পারি। এরপরে স্লাইডার হিসেবে যদি দিই তাহলে আমরা এখানে ক্লিক করলে স্লাইডার যাবে, এরকমভাবে দেখতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে পোর্টফোলিও পেজ নিয়ে কাজ। আর বাকি যে পেজগুলো আছে সার্ভিস, অ্যাবাউট আস, এইগুলোতে আমরা সিম্পলি কিছু অপশন আর কি, কিছু টেক্সট আর কি রেখে দিব। টেক্সটটা কীরকম? আমরা এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি, ডামি টেক্সট। আমরা পেজেসের ভিতরে গিয়ে এখানে কি কি আছে? সার্ভিসেস এবং অ্যাবাউট আস। আচ্ছা, সার্ভিসেস পেজটাকে এডিট করি, কন্টেন্টগুলো এখানে রেখে আপডেট করি এবং অল পেজেস, আর একটা কি ছিল? অ্যাবাউট আস। এডিট, মানে সার্ভিসের ভিতরে আমার যে সার্ভিসগুলো আছে সেগুলো নিয়ে ব্রিফ করবে এবং অ্যাবাউট আসের ভিতরে আমাদের এই ওয়েবসাইট নিয়ে একটা ব্রিফিং থাকবে। সো সেখানে অন্য কোনো কিছু তো রাখার প্রয়োজন নাই। সো আমরা এখানে প্লেন কিছু টেক্সটই রেখে দিব। এখন যদি এইটাকে আমরা একটু অন্য ব্রাউজারে ওপেন করি, তাহলে কিরকম দেখাবে? আমরা যদি অন্য কোনো ব্রাউজার থেকে এটা ওপেন করি, এটা তো আমাদের এখনো লাইভে নেই, এই জন্য আমরা লাইভ থেকে এটা দেখতে পারবো না। বাট অন্য ব্রাউজারে যদি ওপেন করি, যেহেতু লোকালে আছে, আমরা যে কোনো ব্রাউজার থেকে এটা চেক করতে পারবো। তো আমাদের স্লাইডারটা দেখতে পাচ্ছি, হ্যাঁ খুব সুন্দর আছে। এরপরে ফিচার সেকশনটা আছে, ব্লগ সেকশনটাও আছে, সার্ভিসেস এইখানেও আছে। এরপরে আমাদের সার্ভিসেস যেই অপশনটা আছে সেটার কিছু টেক্সট আর কি আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। এরপরে এটা হচ্ছে টোটালি সার্ভিস পেজের, ঠিক আছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পোর্টফোলিও, এরপরে টেস্টিমোনিয়াল। তো সার্ভিস পেজে যেই অপশন, যে পেজটাকে আমরা এখানে ইনক্লুড করে দিয়েছিলাম সেই পেজের কিছু টেক্সট এখানে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এই টেক্সটটাকে আমরা একটু মডিফাই করব। কিভাবে? হোম পেজে যাই, আমাদের এখান থেকে এই সেকশনটাকে একটু ইন্সপেক্ট করে তারপর আমরা দেখতে পারবো ট্রান্সলেশন এই আইডির ভিতরে, মানে ফুল এই আইডিটা ধরে আমরা ডিসপ্লে নান করে দেব। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ থেকে এডিশনাল সিএসএস, এবং এখানে এসে এটা যেহেতু আইডি আমাদের হ্যাশ দিয়ে শুরু করতে হবে এবং এটা দিয়ে এটার মাঝখানে যত লেখা আছে সবগুলোকেই ডিসপ্লে নান। এখন যদি আমরা একটু সার্ভিস অপশনে যাই তখন আমরা দেখতে পারবো এখানে কোনো টেক্সট নাই। এখন যদি এটা পাবলিশ দিই, দেওয়ার পরে এখন একটু ওই ব্রাউজারে যে চেক করি, তো এখানে দেখবো যে কোনো টেক্সটই আর নাই। এরপর আমাদের হ্যাঁ সবগুলো অপশন ঠিক আছে। এখানে এই যে টিম মেম্বার যে অপশনগুলো ছিল টিম মেম্বার হিসেবে, তাই সেগুলো আছে। টেস্টিমোনিয়াল, এখানে একটা স্লাইডার আমরা অ্যাড করেছিলাম, স্লাইডারটা আছে। এরপরে এটা তো গেল হোম পেজ। আমরা যদি অ্যাবাউট আস পেজে যাই, সার্ভিস, আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে ট্রান্সলেশন এই আইডি দিয়ে ডিসপ্লে নান করে দেওয়ার কারণে ফুল টেক্সটটাই চলে গিয়েছে, ঠিক আছে। সো এইখানে সার্ভিস অপশনটা আমরা একটু অন্যভাবে নিয়ে আসি। হোম পেজ সেটিংস, সার্ভিস সেকশন, সিলেক্ট পেজ, এখানে কোনো পেজ আমরা দিব না, ঠিক আছে। এটা ছিল হচ্ছে কল টু অ্যাকশন না, সো সার্ভিস সেকশন না, সার্ভিসে থাক।
চুজ পেজ, আচ্ছা কল টু অ্যাকশনের জন্য আমাদের নতুন করে একটা পেজ ক্রিয়েট করি। যেটার নাম আমরা দিতে পারি ইউ মে চুজ ফর, এরকম কিছু একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটাকে আমরা এখানে দিয়ে দিব সিটিএস সেকশনে। যেহেতু আমাদের ওইখানে একটা টাইটেল লাগবেই, সো আমাদের যেইভাবে টাইটেলটা নিয়ে আসা প্রয়োজন, আমাদের এই পেজটা তো আমরা যে পেজটা ক্রিয়েট করলাম ইউ মে চুজ ফর, এটা তো আর মেনুতে থাকবে না, তাই না? এটা তো আর ইউজার দেখবে না। সো আমরা সিম্পলি এখানে এইটা দিয়ে দিই। দেওয়ার পরে এখন দেখতে পারবো আমাদের কল টু অ্যাকশন যে সেকশনটা আছে ইউ মে চুজ ফর, এটা এখানে চলে আসছে। ঠিক আছে, এরপর আমরা যদি চাই যে এখানে ডামি কিছু কন্টেন্ট আমরা রাখবো, বা ইউ মে চুজ ফর এখানে অ্যাসার্ট হিসেবে আমরা কিছু একটা কন্টেন্ট রাখবো, সেটাও আমরা এখানে রেখে যদি পাবলিশ দিই, আপডেট দিই, তখন আমরা দেখতে পারবো যে আমাদের হোম সেকশনে যেই এটা ছিল, কোথায়, আচ্ছা আমরা কি এটা পাবলিশ দিই নাই, আপডেট এবং এখান থেকে পাবলিশ। এখন এই যে দেখতে পাচ্ছি ইউ মে চুজ ফর, এটার নিচে কিছু একটা টেক্সট এবং তারপরে কল টু অ্যাকশনের যে দুইটা বাটন ছিল সেই বাটনটা। এরপর আমাদের যেই পেজটা ছিল সেটা হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আসের ভিতরে গেলে আমাদের ওয়েবসাইটটা সম্পর্কে যে ব্রিফ ছিল সেই ব্রিফটা দেখতে পাচ্ছি। সার্ভিসের পেজে গেলে আমাদের সার্ভিস সম্পর্কে যে ব্রিফ ছিল সেটা দেখতে পাচ্ছি। পোর্টফোলিও অপশনে গেলে আমাদের পোর্টফোলিও হিসেবে যেগুলো সেট করা ছিল সেগুলো দেখতে পাচ্ছি। কন্ট্যাক্ট আস পেজে গেলে আমাদের কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাচ্ছি, এবং ব্লগ পেজে গেলে আমাদের ব্লগের যেই পোস্টগুলো ছিল সেই পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা সেকশন যাতে ঠিকমতো কাজ করে। আমি আবারও বলে নিচ্ছি যে এটা হচ্ছে ফ্রি থিম। ফ্রি থিমে প্রত্যেকটা পেজ আমাদের নিজেদের মতো করে আমাদের ডিজাইন করতে গেলে অবশ্যই একটা পেজ বিল্ডারের হেল্প নিতে হবে। আর যদি পেজ বিল্ডারের হেল্প না নেন তাহলে সেটাকে কাস্টম ডেভেলপ করতে হবে, কাস্টম কোডিং করে ব্যাকএন্ড থেকে চেঞ্জ করতে হবে এবং এই কন্টেন্টগুলো অ্যাড করতে হবে প্রত্যেকটা পেজে। এছাড়া চাইলে আমরা আরও একটা পদ্ধতিতে আমরা এই পেজগুলো ডিজাইন করতে পারি। সেই পেজগুলো ডিজাইন করার জন্য আমরা চাইলে গুটেনবার্গ এডিটরটাকে ইউজ করতে পারি, যেই এডিটরটা প্রত্যেকটা পেজেই আমরা আলাদা আলাদা করে ডিজাইন করতে পারি। তো গুটেনবার্গটা আমরা এখনও দেখিনি, আমরা যখন দেখব তখন এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা নেক্সট পর্বে বাকি যেই অপশনগুলো রয়েছে বা আরও বিভিন্ন বিষয় নিয়ে, কাস্টমাইজেশনের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।